অথচ সেই আল্লাহর ওয়ালিদের অবদানকে ভুলে গেলাম। সেই আল্লাহর ওয়ালিদের মাজারে হামলা, সেই আল্লাহর ওয়ালিদের মাজারে হুমকি, সেই আল্লাহর ওয়ালিদের উপরে হামলা, এটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। আল্লাহ পাক ইরশাদ ফরমিয়েছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু হারবি, যে ব্যক্তি আমার ওয়ালির বিরুদ্ধে দুশমনি করলো, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। তার মানে যারা যারা ওয়ালির দরবার নিয়ে, ওয়ালিদের খানকা নিয়ে, ওয়ালিদের মাজার নিয়ে, ওয়ালিদের দরবার নিয়ে ওয়ালিদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। তো তোমরা যদি আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে যাও, আল্লাহর ওয়ালিদের খানকার বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওয়ালিদের উরুসের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওয়ালিদের মাজারের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওয়ালিদের নিয়ে তিরস্কার করো, আল্লাহর ওয়ালিদের দরবার নিয়ে হিংসা করো, মূলত তোমরা প্রমাণ করে দিলে তোমরা আল্লাহর দুশমন, আল্লাহর সাথে তোমরা যুদ্ধ করতে চাও। তো তোমরা যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, তাহলে আমরা কি করব? করো।